আচ্ছা, সামনে তো একবারও আসলো না, কারণটা কি? আচ্ছা, দেখবো নে, ওটাতে অ্যাকাউন্টের ফাংশন দেখা যাবে। আচ্ছা, এই রেসপন্স টাইমটা, মানে রেসপন্সটা যত তাড়াতাড়ি করবেন তত, না এনে দিয়েছেন ভালো হয়েছে, থাক। রেসপন্সটা যত তাড়াতাড়ি করবেন কি ততই ভালো। তো রেসপন্স টাইম যদি এখানে দেওয়া থাকতো 1 ঘন্টা, তাহলে আপনার 1 ঘন্টার মধ্যে বায়ের সাথে রেসপন্স, মানে বায়ারকে রেসপন্স করা লাগতো। তো সেই জিনিসটাই শো করছে, ঠিক আছে। তো যদি এই রেসপন্স টাইমটা সরে যায় 1 ঘন্টার ভিতরে, আপনার নিয়ম যে আমি বায়ার বায়ার আমাকে মেসেজ দিলে আমি 1 ঘন্টার মধ্যে রেসপন্স করব। যদি 1 ঘন্টার ভিতরে আপনি রেসপন্স না করতে পারেন, এই রেটিংটা কমতে থাকবে 100% থেকে। আমি এখন পর্যন্ত এই প্রবলেমে পড়িনি, আমার বায়ার নক দেওয়ার সাথে সাথেই আমি রেসপন্স করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডেলিভার্ড অন টাইম। একটা কাজ একটা কাজ আপনি 2 দিনের টাইম নিলেন, 3 দিনের টাইম নিলেন, যে 3 দিনের মধ্যে আমি কাজ কমপ্লিট করে ডেলিভারি করব, এটা হচ্ছে সিস্টেম। তো সেই জিনিসটা আপনি কি করবেন, যদি এই টাইমটা আপনি, ডেলিভারি টাইমটা ওভার হয়ে যায়, যে 3 দিনের মধ্যে আপনি কাজ দিতে পারেন নাই, 3 দিন পার হয়ে গেছে, ঠিক আছে, এর মধ্যে আপনি বায়ারের কাছে কোনো টাইমও নিতে পারেননি, টাইম নেওয়ারও অপশন আছে, টাইম বাড়ানোর অপশন আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার এই রেটিংটা কমতে থাকবে, ঠিক আছে। আর ও, এরপরে এছাড়া আপনি অর্ডার ক্যান্সেল করলে বিভিন্নভাবে রেটিং কমতে থাকবে, ঠিক আছে। এই অর্ডার এটাই কমপ্লিশনে, এইখানে আপনার অর্ডার ক্যান্সেল করলে রেটিং কমতে থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, রেটিং কমলে আপনার লেভেল বাড়বে না, প্রবলেম হবে। লেভেল টেবিল নিয়ে পরে ধীরে সুস্থে কথা বলবো, ঠিক আছে। এখন আগে আমাদের কাজ শেখা দরকার। জাস্ট একটা গিগ খুলছি, আমাদের সেইভাবে অতটা আসবে না, ওরকম কোনো মানে রিকোয়েস্ট আসবে না, ঠিক আছে। আচ্ছা, এবার উপরে যান হাবিব। অপশন আসছে না কেন, ব্যাকে যান। হাবিব, হাবিব, নেটের প্রবলেম। হ্যালো, 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 হাবিব কি আছে নাকি? হ্যাঁ হাবিব, বলতেছি না ব্যাকে যেতে। হ্যাঁ, আচ্ছা। এবার এই গিগে হচ্ছে গেলে গিগ দেখাবে, অর্ডারে গেলে অর্ডার টর্ডার দেখাবে, আপনি মোড়ে চলে যান। আমি আপনাদের আর কি বায়ার রিকোয়েস্টটা একটু যদি শো করাতে পারতাম। মোড়ে গিয়ে দেখেন এই যে বায়ার রিকোয়েস্ট আসছে না, ওটাই ক্লিক করেন। হ্যাঁ, ওটা ক্লিক করেন, দেখছেন কি আসছে? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট। এখন আপনি এই যে গিগটা খুলছেন, গিগটা খোলার কারণে আপনার এখন তো রিকোয়েস্ট চেক করতে হবে বায়ার রিকোয়েস্ট আসে কিনা, তাই না? তো বায়ার রিকোয়েস্ট চেক করতে হলে এইখানে যেতে হবে, গিয়ে জাস্ট এই যে এখানে দেখতে, যদি বায়ার রিকোয়েস্ট আসে, এই যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভের এখানে নাম্বার দেখাবে কয়টা বায়ার রিকোয়েস্ট রয়েছে, ঠিক আছে। আর এই সেন্ট অফার হচ্ছে যে বায়ার রিকোয়েস্টগুলো আপনি, মানে অফারগুলো আপনি সেন্ড করবেন, সেই অফারগুলো এখানে শো করবে। তো আপনি এখন অফার সেন্ড করেনি যেহেতু, সেহেতু শো করছে না। আর অ্যাক্টিভে এখন এই মুহূর্তে কোনো রিকোয়েস্ট নেই, তাই অ্যাক্টিভে নেই। আচ্ছা, একটা গিগ দিয়ে খুব একটা রিকোয়েস্ট আসবে না, তবে আপনাদের একটু পর পর মোবাইল থেকে হোক, কম্পিউটার থেকে হোক, একটু রিফ্রেশ দিবেন, যদি একটা বেঁধে যায়। খুব রেয়ার আর কি, আশাটা কম আসে। তো এই জন্য আপনাদের ভেক্টর ট্রেসিং এর দিকে একটু ঝোঁক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এবার বায়ারের যে অফারটা পাঠানোর জন্য আমি টেমপ্লেটটা সেন্ড করেছি আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে। ওটা আমি যে পোস্ট দিয়েছি, ওটা হচ্ছে বায়ারকে আমার অফার লিখতে হবে। আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টে যাই, আপনি স্ক্রিনটা বের হয়ে যান হাবিব। হ্যাঁ বলেন। ইয়েস। হাবিব বের হয়ে যান, আমি করি স্ক্রিনশট দিই।
আপনি বের হয়ে যান, আমি স্ক্রিন শেয়ার দিই। ওকে, আপনার ইয়া সুন্দর হয়েছে, চালায় যান আর কি। মাঝে মাঝে বায়ো রিকোয়েস্ট ইয়া করেন, একটু পর পরে রিফ্রেশ দেন, চেক করবেন, মোবাইল থেকে চেক করবেন, কম্পিউটারে না থাকলেও। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ সেটা তো অবশ্যই। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে, এই যে মোড়ের এখানে এসে আমি বায়ো রিকোয়েস্টে গিয়েছিলাম, ঠিক আছে? তো এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে না, এই যে অ্যাক্টিভের এখানে নাম্বার শো করবে কয়টা, দেখি তো আমার আছে কিনা, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। এই যে কিভাবে রিফ্রেশ দেবেন বুঝছেন? নো, নেই। আচ্ছা, এটা আচ্ছা, তো এইখানে এই দেখেন আমি সেন্ট অফার, আমি যত অফার সেন্ড করছি, এই যে 108টা সেন্ড করছি, 108টা সেন্ড করে এই যে সেগুলো এখানে আছে, দেখেন দেখা যাচ্ছে না? এই যে একটা, এই অফারটা ছিল। এখন কিভাবে করবেন ওটা তো বায়ার অফার না আসলে আমি দেখাতে পারতেছি না। এরকম বায়ারের এরকম অফার আসবে, এই যে অ্যাক্টিভের এই জায়গায় এইখানে, আগে অফার আসবে, এই লেখাটা সে দিবে, দেওয়ার পরে সে ওইখানে উল্লেখ করে দেবে তার কত টাকা বাজেট। এই তার যদি কোনো স্যাম্পল থাকে স্যাম্পল দেবে, এই যে এইখানে তার একটা স্যাম্পল ইমেজ দিছে, সে স্যাম্পলটা দিবে, ঠিক আছে? তারপর ডেলিভারি টাইম টেম সে সব উল্লেখ করে দিছে, কত টাকা বাজেট এই যে দিয়ে দিছে। এবার আমি কি করছি, আমি এটা লিখছি, লিখে তাকে এই যে জিনিসগুলো অটোমেটিক আমি তাকে দিয়ে দিছি, এবং একদিন সময় লাগবে, আমিও একদিনই করে দিছি, তাকে উল্লেখ করে দিছি। মিনিমাম ফাইবারে হচ্ছে মিনিমাম ইয়া হচ্ছে একদিন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে আমি সে $100 ইয়ে করছে, আমি $70 তাকে অফার করছি, বুঝছেন? উনি বাজেট ধরছে $100, আমি বলছি যে না তুমি আমাকে $70 দাও, আমি তোমার কাজটা করে দেবো। এখন তো নক করে না, ঘোড়ার ডিম নক করবো। যাই হোক, ওরা আসলে মূলত নতুন লোকের অতটা খোঁজ নেয় না, আমার তো 1 মাস মাত্র হয়েছে গিক করছে, বুঝছেন? তো নতুন লোকের অতটা ইয়া করে না। আর তাছাড়া আমি যে কাজটা করছি না, ও আমাকে এখনো রেটিং দেয় না, ওর তো এখনো কাজ আমার পেন্ডিং আছে। এই দেখেন কাজ পেন্ডিং এর এটা দেখাই, অর্ডারে যাই, আপনাদের দেখাই। এই যে প্রায়োরিটি, মানে একটা অর্ডার আমার প্রায়োরিটিতে আছে, ঠিক আছে? এরপরে কি অ্যাক্টিভ অর্ডার, একটা অর্ডার আমার অ্যাক্টিভ আছে, এই যে এই লোকের, দেখছেন? আচ্ছা, এটা ডেলিভারি এখনো দেয়নি। আচ্ছা, এই যে কমপ্লিটেড, একটা অর্ডার আমার কমপ্লিট হয়েছে। ওই যে আগে যে অর্ডারটা দিলাম না, ওকে সেন্ড করছিলাম, ওইটা এই যে কমপ্লিট হয়েছে, সেটা আমার এইখানে দেখাইলো। কিন্তু ও যেটা করছে, ও আমাকে পরে যে আর একটা কাজ দিছে, ওই কাজের জন্য এটা এখন রিভিশনে আছে, দেখছেন? এখন রিভিশনে রাখছি, দেখবো কতদিন পারে, টাইম শুধু বাড়াচ্ছি, মেজাজ গরম হয়ে গেছে ওর উপর। কম টাকায় পাইছে কাজ, ইচ্ছে মতো করাচ্ছে শুধু। তো এই যে আমার ইয়াটা মানে ইন রিভিশনে রয়েছে একটা কাজ, ঠিক আছে? এটা শো করতেছে কোথায়, এইখানে দেখাচ্ছি। এটা আপনার এই অ্যাক্টিভের ভিতরেও দেখাবে, আবার এখানেও দেখাবে, ঠিক আছে? দুই জায়গায় দেখাচ্ছে। আর যেটা আমার কমপ্লিট হয়ে গেছে সেটা এখানে দেখাচ্ছে। কিন্তু ও আমাকে রেটিং দেয়নি, যে কারণে আমাকে, আমার কাজ একটা কমপ্লিট হয়েছে, জনগণ এসে দেখতেছে, বাইরে এসে দেখতেছে যে আমার একটা কাজ কমপ্লিট হয়েছে, বাট আমার রেটিং নেই। এটার জন্য আমার ক্ষতি হচ্ছে, বুঝছে? আমার ইমপ্রেশন কমে যাচ্ছে। আচ্ছা, এই আর্নিংয়ে যাই, আর্নিংয়ে দেখেন, এই যে আমার $5 আর্ন করছি আমি মাত্র, দেখছেন? আচ্ছা, এটা এখন আছে হচ্ছে উবারের কাছে, উবার 14 দিন এই টাকাটা অবজারভেশনে রাখবে। আর্ন, মানে এটা করছি, মানে অনলি $4 আমি আর্ন করছি। আর হচ্ছে আপনার এখন যে রানিং যেটা আছে ওটার জন্য আবার $4 দেবে। মূলত $5 ইয়া ছিল, $1 কে কাটছে উবার, উবার বলছি, ফাইবার কেটে নিছে, ঠিক আছে? $1 ফাইবার কেটে নিছে। আচ্ছা, গিগের এখানে যাই, দেখেন গিগস, এই দেখেন আমার কতগুলো গিগ আছে, অ্যাক্টিভ গিগ, এই যে এখানে লেখা আছে অ্যাক্টিভ, কয়টা গিগ অ্যাক্টিভ আছে, আমার 5টা গিগ অ্যাক্টিভ আছে। যদি কোনো গিগ ইয়া ছিল যে করেছি বাট আমি মানে পাবলিশ করিনি, সেখানে ড্রাফটে দেখাতো। এই যে আমার 5টা গিগ রয়েছে, ঠিক আছে?
আচ্ছা, এইখানে কিছু জিনিস দেখেন, ইমপ্রেশন দেখেন, আমার এটাই হচ্ছে আপনার, এটাই কাজ চলতেছে, এটার ইমপ্রেশন অনেক ভালো, আর এগুলোর ইমপ্রেশনটা একটু কম, এটা ওভার ইয়া করে। আবার এই বুক কাভারে এটা ইমপ্রেশন ভালো, এটা বেশি আমি সেন্ড করছি এটা থেকে, মানে আমি যেগুলো থেকে একটু বেশি বেশি কাজ সেন্ড করছি, অফার সেন্ড করছি, ওইগুলোই বেশি ইমপ্রেশন আমার। সব থেকে এটা থেকে কম করছি, এটাই আমার ইমপ্রেশনটা কম। আর এখানে ক্লিক, তা আমি যে এই যে বায়ারের অফারগুলো পাঠাইছি, ওই যে বায়ারগুলো আমার মানে গিগে ঢুকে যে ক্লিক করছে, এই এক সেই হচ্ছে 8 জন মাত্র আমার গিগটা দেখছে। ঠিক আছে, 8 জন আমার গিগটা দেখছে, এখানে 6 জন দেখছে, এখানে 3 জন দেখছে, এটাও 3 জন, এটা 4 জন। আচ্ছা, অর্ডারের ক্ষেত্রে আমার এই যে এই একটা গিগে 2টা অর্ডার, এই 2টা অর্ডার শো করতেছে। ঠিক আছে, এইখানে আমার রেটিং দেয় নাই। আচ্ছা, ক্যান্সেলেশনের ব্যাপারটা হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো অর্ডার ক্যান্সেল করি নাই। এই যে আচ্ছা, দূর কোথায় যেতেছি আমি। ঠিক আছে, এখানে আমি কোনো অর্ডার ক্যান্সেল করিনি। ক্যান্সেল যদি করতাম কোনো অর্ডার, সেক্ষেত্রে আমার এখানে নাম্বারিংটা করতো। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি হচ্ছে এই কয়েকদিন খুব একটা আপনাদের চাকরি নেওয়ার পরে, বিশেষ করে আগের ওই 10-15 দিন খুব ভালো কাজ করছি, চাকরি নেওয়ার পরে আমি একটা খুব টাইম দিতে পারতেছি না, তো আমার ইমপ্রেশন দিন দিন কমতেছে, বুঝছেন? সময়ই পাচ্ছি না, আমি সময় দিচ্ছি না। আর ইয়াতে হচ্ছে আপনার বেশি বেশি অনলাইনে থাকতে হবে, যত বেশি অনলাইনে থাকবে ফাইবার খুশি হয়ে ওরাই আপনাকে প্রমোশন দিতে থাকবে। ধীরে 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 একদিন আপনি ফার্স্ট পেজে চলে আসবেন, বুঝছেন? এই হচ্ছে মেসেজ, এই দেখেন নোটিফিকেশন। একটু লাইনে দেখেন। আচ্ছা, তো এখানে ইনবক্সে আমার আনরিড কোনো মেসেজ নেই, যে কারণে এখানে কোনো নাম্বারিং দেখাচ্ছে না, 0 দেখাচ্ছে। তাই আমি ইনবক্সে যাই, এই যে আমার যত লোকের সাথে কথা হয়েছে সব এখানে শো করতেছে। এই যে এই বায়ারের সাথে আমার যত কথা হয়েছে, এগুলো সব এখানে কি শো করতেছে, দেখছেন? এই যে আমি তার সাথে যা যা কথা বলছি সেগুলো এখানে আছে। ঠিক আছে না? আচ্ছা, এই যদি বুঝে থাকেন, মেসেজের ব্যাপারটা বুঝছেন। ওকে, এখন মোড়ে গিয়ে জাস্ট আমি কি বায়ার রিকোয়েস্ট সার্চ দেব। ঠিক আছে, এখন দেখেন, এই যে আমি 1 মাসে 108টা পাঠাইছি, 5টা গিগ আমার, 108টা অফার পাঠাইয়া আমি কাজ পেয়েছি 2টা, বুঝছেন? তাহলে ফাইবারে কাজ পাওয়াটা কিন্তু অতটা ইজিও না, আর ভাগ্য ভালো হলে পেয়ে যাবেন। আর এখন তো এই চাকরিতে আপনাদের পড়ানো শুরু করার পর থেকে তো আমি অতটা মানে টাইম দিতে পারতেছি না। আমার এখানে হচ্ছে সারাদিন মোটামুটি 5 মিনিট পর পর রিফ্রেশ দিতে হবে, বুঝছেন? 5 মিনিট পর পর আপনারা রিফ্রেশ দিবেন। আচ্ছা, এখানে এই যে অফারে এক একটা গিগের এক এক ধরনের, সে যেমন চাইছে তেমন ভাবে সাজাতে হবে। তো আমি একটা যেটা করছি, এইখানে যখন আমি অফার, ওরা যখন রিকোয়েস্টটা দেয়, তখন আমাদের হাতে টাইম থেকে কতটুকু জানেন? 1 মিনিটের ভিতরে 10-12টাও অফার পড়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। সো টাইম কিন্তু নেই বললেই চলা যায়। সেক্ষেত্রে আমাকে অফার যখনই আমি সেন্ড করব, জাস্ট অফারটা মানে রিকোয়েস্টটা দেখার সাথে সাথে সেন্ড অফারে আমি ক্লিক করি। সেন্ড অফার নামে একটা অপশন আসবে, ওখানে ক্লিক নেবে, নেওয়ার সাথে সাথে আমি জাস্ট লিখেই করতে, এই যে লেখাটা, এটা লিখিয়ে যদি আমি দিতে চাই, আদৌ কি আমি 1 মিনিটে পারবো? কমপক্ষে 5 মিনিট আমার টাইম কিন্তু লাগবে, একটা চিন্তা ভাবনারও ব্যাপার আছে, তাই না? তো এই জন্য আমি শর্টকাটে একটা সিস্টেম, সবাই তাই করে। এই দেখেন, এইখানে কি আছে বলেন তো? এই সব বায়ারে রিকোয়েস্ট পাঠানো, মানে এই যে বায়ারে যে অফার পাঠানোর যে রাইটিংসটা, এই সব কপি করে এখানে থাকবে। যখনই বায়ার রিকোয়েস্ট পাবেন, জাস্ট এখান থেকে কপি নিয়ে ওখানে যে পেস্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? সেটার জন্যই এই যে আমি এখন ইয়াতে আসি, আচ্ছা আপনি ইমেল কোথায়, এই যে আমি যে জিনিসটা দিয়েছি, এটা হচ্ছে আপনার একটা ফরম্যাট। এই ফরম্যাটটা জাস্ট আপনারা কি করবেন, এই ফরম্যাট অনুযায়ী একটা যদি বায়ার রিকোয়েস্ট পান, আমি 2-1টা বায়ার রিকোয়েস্ট আপনাদেরকে দিয়ে দেবো না, সেই অনুযায়ী ফরম্যাট অনুযায়ী আপনারা সাজাবেন। আচ্ছা, আমি গ্রুপে 2-1টা বায়ার রিকোয়েস্ট, আমার যেটা আছে না, আমার যেখানে বায়ার রিকোয়েস্টগুলো আমি পেয়েছি, ওখান থেকে 2-3টা আপনাদের সেন্ড করে দিই, কি বলেন? ওই অনুযায়ী আপনারা ফরম্যাটটা বানাই ফেলেন। ঠিক আছে,
এই ফরম্যাট অনুযায়ী একটা লেখা আপনারা বানাতে পারবেন। এছাড়া আমি যে লেখাটা দিয়েছি ওটা তো সিম্পল একটা লেখার থেকে ভালো আপনারা লিখতে পারবেন আশা করি। এটা একেবারেই সিম্পল একটা জিনিস, এটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি একটা দিয়েছি। তো আমি আপনাদেরকে গ্রুপের মেসেজে পাগল হয়ে যায়, এত গ্রুপ। আচ্ছা, তো আমি এখানে আপনাদেরকে 2-3টা বায়ার এরিয়া দাঁড়ান সেন্ড করে দিচ্ছেন। এই হচ্ছে বায়ার হচ্ছে এই রিকোয়েস্টগুলো এভাবে দিবে, ঠিক আছে? তো আচ্ছা, এই দেখেন, আচ্ছা, এটা একটা গেল, এটা একটা রিকোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, এই এটা তো ছোট, ছোট বলে দিই, সরি। এই দেখেন, এই যে 2টা রিকোয়েস্ট আমি সেন্ড করলাম, ঠিক আছে? এগুলো কি বায়ার রিকোয়েস্ট। আচ্ছা, উপরে আমি লিখে দিই না, বায়ার রিকোয়েস্ট লিখে দিই আমি। ঠিক আছে, ওরে আল্লাহ, আবার স্পেলিংও ভুল হয়েছে। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট এগুলো, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট দিয়ে জাস্ট এটা 2টা আমি দিয়ে দিলাম, এই অনুযায়ী আপনারা সাজাবেন, ঠিক আছে? ওই যে টেমপ্লেটগুলো দিলাম ওটার অনুযায়ী আপনারা এটাকে সাজাবেন নিজেদের মতো। আপনাদের একটা স্যাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? কথা বলতে হবে তো। হ্যাঁ, আপনারাও একটা রেডি করেন, আপনারা দেখা যাচ্ছে আমার থেকে একটা ভালো রেডি করতে পারবেন, পারবেন না? আচ্ছা, চেষ্টাই সব কিছু, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেছে আপনার গিগ? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখন শেয়ার দেন। আচ্ছা, গিগ দেখে কি করে? ছবি যদি না দেন, আপনাকে তো অনলাইনে আমরা পাবলিশই করে দিতে পারতাম। আচ্ছা, ছবি দিয়ে আপনি পাবলিশ করে দিন, দেখান, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখান গিগটা। বুঝি নাই কি হয়েছে, কি ভেরিফিকেশন করবে? না না না, না না না, জি, কই আমি তো আপওয়ার্কে দিলাম, আমার তো কোনো ইমেজ ইয়া করেনি, ভেরিফাই করেনি। ইমেজ নিয়ে ঝামেলা করে না তো কোথাও। আচ্ছা, আচ্ছা, গিগের লেখা, ঠিক আছে। আচ্ছা, এই যে এইখানে ভুল করছেন, এই দাঁড়ান, এই যে ইমেল সিগনেচারটা না, এটা আপনি বেসিকে এটা উঠাই ফেলেন, বেসিক ইমেল সিগনেচারটা দিয়েন না।
তো এডিট করতে হবে, এডিট না করলে তো আপনি সরাতে পারবেন না। এডিটে যান। হ্যাঁ আচ্ছা থাক, দরকার নেই, সমস্যা নেই। ইমেল সিগনেচার চাইও না অতটা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে ইমেল সিগনেচার অত কিছু দেবো কেন আমি? $5 যদি আমি সব দিয়ে দিই তাহলে তো $10 আর $15 কেউ আসবে না আমার কাছে, আসবে? তখন তো $5 আপনার সব কাজ করাই নেবে, বুঝতে পারছেন? এজন্য। ও আচ্ছা, ইমেল সিগনেচারটা কি তাই জানতে চাচ্ছেন? ইমেল সিগনেচারটা হচ্ছে আমরা হাতে তো সিগনেচার করি, তাই না? তো অনেক কোম্পানি চায় যে ওই মানে কোম্পানির লোগো বা নাম দিয়ে এমন একটা আইডেন্টিফাই মানে একটা আইডেন্টিফিকেশন একটা দেবো, যেটা ও সিগনেচার হিসাবে, কোম্পানি সিগনেচার হিসাবে ইউজ করবে, ঠিক আছে? মেইলে টেইলে ও এটা ইউজ করবে। ওটার ফন্ট হতে পারে আপনার একটু হ্যান্ড রাইটিং ফন্ট টাইপের, এই টাইপের জিনিসটা তৈরি করে ওদের কোম্পানির নাম দিয়ে একটা সিগনেচার। কোনো গ্রুপ কোম্পানিগুলোতে কি হয়, কোনো পার্সনের নামে চেক করা হয়, সই করা হয়? হয় না, হয় কিন্তু নামে, কোম্পানির নামে, তাই না? এরকম অনেক কিছু আছে। তো ওইটা চাচ্ছে যে আমি এরকম একটা সিগনেচারের মতো বানাবো, ওইটা আমি আমার মেইলে তারপরে আপনার সব জায়গায় ওইটা আমি ইউজ করতে পারবো, এই টাইপের সামথিং। খুব একটা পপুলার কিছু না, মানে বেশি একটা ইউজ হয় না। আচ্ছা সবই ঠিক আছে, তাহলে আপনি ইমেজটা দিয়ে, বুঝছেন জান্নাত, আপনি ইমেজটা দিয়ে জাস্ট পাবলিশ করে দেন, ঠিক আছে? ইমেজটা রেডি করে। আচ্ছা আচ্ছা, আর 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 কার কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলেন। প্রবলেম থাকলে বলতে পারেন। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, না? ও দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। যদি তাই হয় তাহলে এখন আর কেউ কোনো গিগ করেননি, তাই তো? কায়েদ, হ্যাঁ আপনার কি অবস্থা? হ্যাঁ বুঝি নেই, কেন? আচ্ছা আচ্ছা, শোনেন, এখন আপনাদের কাজ হচ্ছে 5 মিনিট পর পর ফাইবারে কি করা, রিফ্রেশ দেয়া, ঠিক আছে? যারা যারা গিগ করছেন ফাইবারে রিফ্রেশ দিবেন, বায়ার রিকোয়েস্ট আসে কিনা। অনলি বিজনেস কার্ডের বায়ার রিকোয়েস্ট ছাড়া আর কোনোটাই অফার সেন্ড করবেন না। সম্ভবত শো করবে না, বাট করলেও কোনোটা যেটা বুঝবেন না ওটা কোনোভাবেই সেন্ড করবেন না, ওকে? মনে থাকবে? আচ্ছা, তাই যদি হ্যাঁ বলেন। জি সাহেব ভাই বলেন। আচ্ছা ওকে, এটা খেয়াল রাখবেন। আর বায়ার রিকোয়েস্ট আসলে ওইভাবে টেমপ্লেট করে রেডি করে রাখবেন, ঠিক আছে? টেক্সট বক্সে আমি কোথায় রাখছি বলেন তো? একটা টেক্সট ফাইলে আমি রেডি করে রেখে দিছি। তো আপনারা ওরকম টেক্সট ফাইলে রেডি করে রেখে দিবেন। আমি বায়ার রিকোয়েস্টও আপনাদেরকে দিয়ে দিছি, টেমপ্লেট দিয়ে দিছি, এমনকি একটা মানে অফারের দিয়ে দিছি, ঠিক আছে? সবই দিয়ে দিছি। এখন আপনাদের মতো তৈরি করে নেন, তৈরি করে ওটা আপনি টেক্সট ফাইলে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেই, মানে যখনই শো করবে না সাথে সাথে সেন্ড করবেন, ওইখানে কপি পেস্ট মারবেন, ঠিক আছে? হ্যাঁ বলেন। সরি বুঝি নাই আমি, ইমডাটো এলিমেন্টস আবার কি? ভিডিও এডিটিং এর? ও গ্রাফিক্সের ওয়েবসাইট আছে প্রিমিয়াম? ও ওইখানে আপনি আপনার কাজ সাবমিট করবেন, তাই? আচ্ছা, ওগুলোতে আপনি সার্চ দিলে এমনি পাচ্ছেন না? আপনারা তো ওয়েবসাইটে সার্চ দিলে তো পাচ্ছেন। আপনি এই যে আমি
প্রিমিয়াম ভার্সন দিয়ে কি করবেন আপনি মোকাপের? আপনি ফ্রি খেয়ে কুল পাবেন না, আপনি প্রিমিয়াম ভার্সনের দরকার আছে? আপনার ফন্ট বলেন ইয়া বলেন কোনো কিছু আপনার প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন নেই তো। প্রচুর পরিমাণে ফ্রি পাচ্ছেন আপনি, প্রচুর অ্যাভেলেবেল। প্রিমিয়াম কখন নেবেন? খুব হাই রেঞ্জের একটা কন্ট্রাক্ট আসছে আমার, যে আমার একটা লোগো করতে হবে, একটা হাই রেঞ্জের কন্ট্রাক্ট, মনে করেন 150 200 টাকা, $200 এরকম আমার ইয়াটা আসবে পেমেন্ট। এরকম তো হয়, 1 লাখ টাকায়ও কি লোগো করে না বহুত কোম্পানি, বড় বড় কোম্পানিরা। তো সেক্ষেত্রে তারা বলে দেবে, আমার একটা ফন্ড দিয়ে দেবে যে আমার এই ফন্ডটা লাগবে। দেখা যাচ্ছে ওরা সেক্ষেত্রে প্রিমিয়াম ফন্ড দিয়ে দেয়, একটা 20,000 25,000 টাকা দামের একটা ফন্ড। তখন ওই ফন্ডটা আপনি কিনে করবেন। আর মোকআপ তো আপনার কোনো কাজে লাগে না, মোকআপটা শুধু শো, আপনার মার্কেটিংয়ের জন্য। আর ওটার পিছনে টাকা খরচ করা তো বোকার কাজ। তাহলে যেহেতু আমি খরচের দিকে যাই না, সেহেতু আমি ওর খবরও জানি না। আমি কোর্স করছি ফ্রি, টাকা যেটুকু ইনকাম করছি সম্পূর্ণটাই আল্লাহর দান, কারণ আমি ফ্রি ফ্রি কোর্স করছি না। কোর্সটাই আমিও কিন্তু স্কলারশিপে করছি, ঠিক আছে। আচ্ছা, এই ফাইবারের পরে আমরা যাব আপওয়ার্কে। ফাইবারে ধীরে ধীরে গিগ বাড়াবো না, এরপরে যাব আপওয়ার্কে। আপওয়ার্ক থেকে তারপর এরপরে না, আগে আপওয়ার্কে যাবো না, আপওয়ার্কে আমরা পরে যাব। এখান থেকে একটু এক্সপিরিয়েন্স নিয়ে নিই, এরপরে আমরা যাব কন্টেস্টে। ওই যে ফ্রিল্যান্সিং আছে না, .com, ওখানে আমরা কন্টেস্টে যাব। আমিও যাইনি, আমরা একসাথে যাব, সবাই সবাই আমরা একসাথে কন্টেস্টে জয়েন করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আপওয়ার্কে যাব। তো ঈদের পরে আশা করি কন্টেস্টে যেতে পার। এইখানে আমাদের ভেক্টর ট্রেসিং এর জন্য গিগ করতে হবে। ঈদের পরে আমরা ভেক্টর ট্রেসিং এর একটা গিগ করব, সেটার জন্য আপনাদের প্রচুর পরিমাণে ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস করে করে কি করতে হবে আপনাদের বলেন তো? হ্যাঁ, কে কথা বলতেছেন? আচ্ছা, আমাদের প্রচুর পরিমাণে কি করতে হবে? ট্রেস করতে হবে। অনেকগুলো ট্রেস করব আমরা, অনেক ট্রেসিংটা আমরা মানে একটা মোটামুটি একটা রিসোর্স বানাবো। ফাউজিয়া আছে না ওই ব্যাচের, ফাউজিয়া কিন্তু অনেকগুলো কাট করে ফেলছে। তো ওকে তো আপনাদের পোর্টফোলিও বানিয়ে দেবো, এই ফাঁকে আমি দেখিয়ে দেবো কিভাবে পোর্টফোলিও বানাবেন। পোর্টফোলিও বানিয়ে অবশ্য আমার দেখানো লাগবে না, আমাদেরও দেখাইছে তা না, আমি দেখাবো, আমার পোর্টফোলিও দেখাবো। বাট আপনারা ওই ইউটিউব সার্চ দিয়েই হচ্ছে পোর্টফোলিওটা করতে হয়, ইউটিউবে দেখতে হবে, তারপরে আমি দেখাবো, সমস্যা নেই। আমি একদিন দেখিয়ে দেবো ক্লাসে, পরে আপনার পোর্টফোলিও। তো পোর্টফোলিও করার জন্য আপনারা ভেক্টর ট্রেসিং এর কিছু কাজ বানান। আজকে আপনাদের একটা কাজ দেখাই দিই আমি, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ দেখাই আপনাদের, দেখেন। আচ্ছা, এই লোকটার ছবিটা দেখছেন না? এটা কিন্তু অরিজিনাল ছবি না, অরিজিনাল ইমেজ না এটা? দেখছেন আপনারা, সবাই দেখতেছেন? আচ্ছা, এবার দেখেন আমি কি করি। হ্যালো, না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখতেছি আমি ক্লাস করি। আচ্ছা, হ্যালো। আচ্ছা, এই যে লোকটার ইয়েটা কপি করছি না আমি, দেখি তো কপি হয়েছে মনে হয়। ও সরি। আচ্ছা, সবার কি একই অবস্থা? আচ্ছা, বুঝতে পারছি। না, ওই যে বুঝতে পারছি না। এবার সাগর আবার কি বললো? ম্যাম গ্রুপে একটা কাজ দিছে, এইটা কি গিগে দেওয়া যাবে?
কতজন গ্রুপ আপনার? সাগর, সাগর গ্রুপ কত আপনার? ও ফেসবুকে দিছে। আচ্ছা আচ্ছা, আপনাকে এই হাবিব, হাবিব আপনাকে আমি মডারেটর করলাম যে এগুলো একসেপ্ট একসেপ্ট করবেন, তাও যদি আমার করা লাগে। কেন, আমি তো আপনাকে মডারেটর করে দিছি। আরে বাবা, সাগর এটা কি করছে? ভালো কাজ তো। আচ্ছা দেখেন, এই মাইক্রোফোন অফ করেন হাবিব, মাইক্রোফোন অফ করেন। এই ইমেজটা দেখেন, এটা কিন্তু রিয়েল ইমেজ না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ, তাই না? এটা অরিজিনালি তোলা একটা ছবি। আচ্ছা, আমরা তো কার্টুন টার্টুন এগুলো দিয়েও আমরা ভেক্টর ট্রেস করছি, তাই না? এখন দেখেন, এই যে জান্নাত, আপনি যে ভুলটা করছেন, একটা ইমেজ আনলে আগেই এই যে এমবারটা করে নিতে হবে, আদারওয়াইজ ইমেজটা কোনো কাজ করবে না, বুঝছেন? ইমেজের কোনো মানে ও ক্রস হয়ে থাকে, মানে ওর উপরে কোনো কিছু অ্যাপ্লাই করা যায় না, এটাই বোঝায়। আচ্ছা, এখন এই ইমেজটাকে আমি ট্রেস করব। ট্রেস করা তো আগে দেখাইছি, তাই না? ওর আমরা তো এমনি কার্টুন ইমেজ তো ট্রেস করি, এখন অরিজিনাল ইমেজও আমরা কি ট্রেস করব। দেখেন, ইমেজ ট্রেস, তারপরে কি হাই ফিডেলিটি দিলে আবার একেবারে রিয়েলই দেখাবে, একেবারে রিয়েল দেখাবে, কিন্তু রিয়েল দেখালে তো হবে না। আমি চাচ্ছি একে কার্টুনিস্ট একটা ফেস নিতে, তো সেক্ষেত্রে এটা এতগুলো কালার আছে, আমি যদি 3-6 কালার দিই এটার ভালো ফল আসবে না, 16 কালার দিলে একমাত্র ভালো ফল আসবে। দেখছেন, কার্টুনিস্ট ফেস হয়ে গেছে না? এখন কি এটা একটা কার্টুন পোর্ট্রেট হয়ে গেছে না? আচ্ছা, এখন এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে জাস্ট আনগ্রুপ করে দিই। এখন এই প্রত্যেকটা শেপ কি আলাদা না? আলাদা হয়ে গেছে। তাহলে একটা সত্যি মানুষে আমি কার্টুন বানাই দিছি। ঠিক আছে। ওমা, এটা কি নতুন কাজ নাকি? বলে কি এই মেয়ে? আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি আবার ব্যাকে যাই। আচ্ছা, এই হচ্ছে অরিজিনাল ইমেজটা। এটা ব্যাকগ্রাউন্ডও দেখেন রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড নেই এই ইমেজটা। এখন এই ইমেজটা আমার প্রথমে এনে তো আমি এমবার্ট করে নিছি, এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি ট্রেসে যাব, সাদা কালো হয়ে গেল। এরপরে যাব আমি ডিফল্টের ওখান থেকে, আমি সরাসরি 16 কালারে যাব। হয়ে গেছে, এক্সপ্যান্ড আনগ্রুপ, কার্টুন ফেস হয়ে গেছে না? এখন এবার এটাকে আমি গ্রুপ করে দিই, ঠিক আছে? গ্রুপ করে দিলে একটা ইমেজ হয়ে গেল। আমি এখন একে সেভ করতে পারবো। এই যে গ্রুপের ভিতরে একটু পড়ে না, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে চাইতে পারে, সে কিরকম চাবে আমি জানি না, আমি ট্রেসিংটা আপনাদের শিখাই দিলাম, সে কিরকম চাবে এটা তো আমি জানি না। হুম, স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন, স্বপ্ন। হাজার হাজার লাখ লাখ টাকা কি এমনি এমনি ইনকাম করতে হবে? আপনাদের মাথায় আইডিয়া আছে, ভালোই আইডিয়া আছে।
তো আপনারা কিছু ইমেজ এভাবে ভালো ভালো কোয়ালিটির কিছু জিনিস করে নেন, ট্রেস করে নেন। আমার কয়েকটা করতে হবে, করে পোর্টফোলিওতে দিতে হবে, তাহলে এই ধরনের অনেক আসবে, এই ধরনের কাজটা আসে অনেক। এই যে কার্টুন পোর্ট্রেট না, এগুলো অনেক আসে, বুঝছেন? না না, ব্যাকগ্রাউন্ড সহ হবে। আচ্ছা দেখি আমার ইমেজ একটা করে, হ্যাঁ আমার একটা ইমেজ, আচ্ছা আমারটাই তো ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটা ইমেজ আনি আমার। মাঝে মাঝে না ব্ল্যাঙ্ক হয়ে যায়, কোথায় কি আছে জানা জিনিসও মনে থাকে না। আচ্ছা আমার ইমেজ কোথায় আছে দেখতে, এইখানে তো একটা থাকার কথা। নেই এখানে, আছে এখানে। এখানে থাকার কথা। এই দেখেন আমার ছেলে কত সুন্দর ছিল না ছোটবেলায়। আচ্ছা এইটাই করি, 5 বছর। এই যে এটা তো আপনার রেজলিউশন মোটামুটি ভালো আছে, এটা তো আপনার মানে কি বলে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন। জিনিসটা ভালো হবে কিনা আমি জানি না, এটা মূলত আমার মোবাইলে শট নিয়েছি। আচ্ছা এই আমি ইমেজটা নিলাম, ইনভার্ট তো করা হয়ে গেছে তাই না? ইমেজটা দিয়ে গেছে, দেখি তো ট্রেস করে কি আসে। এই সাদা কালো হয়ে গেছে। আচ্ছা দেখি এবার, দেখি 3 কালারে কি আসে। ভালোই তো একটা লুক আসছে। 6 কালারে দেখি। আর একটু কালার নিয়ে আসছে তাই না? এবার 16 দেখি। এইবার তো ভালোই নিয়ে আসছে না, অনেকটাই নিয়ে আসছে। এখন আমি এই প্রয়োজনে লিপের কালারটা আমি করে দিতে পারি। এখানে যেহেতু শেপগুলো কি আলাদা আলাদা না, এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করার সাথে সাথে তো শেপ সব আলাদা হয়ে গেছে তাই না? তো আনগ্রুপ করে দিই। এখন আমি কি চাইলে এটা, আচ্ছা এই লোকটাকে ডিলিট করি, এই লোক সেভ করা আছে আমার, আমি এটাকে একটু জুম করি। এখন আমি চাইলে এখান থেকে একটু কালার টালার চেঞ্জ করে মোটামুটি নিয়ে আসতে পারি। তো দেখি আমাদের কোথায় কোথায় কয়টা শেপ আছে। এই দেখেন এখানে রেড, এই কয়টা শেপ মিলে আমি লাল করে দিতে পারি, এই থেকে এই লিপের এইটুক তাই না? আর এটা যে বেশি হোয়াইট হয়ে গেছে, এটাকে আর একটু ডার্ক করে দিতে পারি তাই না? এই কালারে নিয়ে যাও, আমি দেখি তো, আমরা একটু ট্রাই করে দেখি, না দেখালে তো বুঝবেন না। এই কালারটাকে জাস্ট এই কালারটা দিয়ে দিই, দেখি তো তাহলে কি খারাপ লাগবে? বোঝা খারাপ লাগতেছে তাই না? স্কিন টোন আনতে হবে, জানেন স্কিন টোন তো আমার আনা থাকার কথা, স্কিন টোন আনতে হবে। স্কিন টোনের একটা ইমেজ থাকার কথা, স্কিন কালারের। কোথায় গেল ইমেজটা? পাচ্ছি না তো। আচ্ছা থাক, এখন ওই নিয়ে করে। তো দেখছেন এটা পুরোটা অরিজিনাল ইমেজটাকে ও ভেঙে ফেলছে। আচ্ছা এখন আর একটা ইমেজ আনি আমি দেখি, এটার কোয়ালিটিটা মূলত মানে ফেসটা এত সাদা ছিল আমার, কোনো শ্যাডো ছিল না তো আমার ফেসে, একেবারে মানে ছিল মানে রিয়েলিস্টিক না, কোনো শ্যাডো ছিল না ইমেজটা।
হুম, এই মেয়েটা করে দেখি তো কি হয়। আরে বাবা, আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে। ইস, দিলাম তো। এটাকে গ্রুপ করে সরিয়ে রাখি। আচ্ছা, এই ইমেজটাকে আর একটু বড় করতে হবে আমাদের স্ক্রিনটা। 100-এ নিয়ে যাই। প্রথমে আমি ইমেজটাকে এমবেড করে নিই। আসছে না? এখন এই প্রত্যেকটা কি আলাদা আলাদা না, এই হেয়ার টেয়ার সব কিছু হয়ে গেছে। এই যে এরটা একটু ভালো আসছে আমার ওইখানে, মানে আমার তো এডিট করে আমাদের এখানে তো ইমেজগুলো সব এডিট করে ফেলে না, ক্যামেরা মোটামুটি থাকে, এডিট করে করে স্ক্রিনের এত ইয়া করে ফেলে। আর এডিটর তো ভালো না বেশি, ওরা শ্যাডো ট্যাডো রাখে না, ওরা এডিট করে ঠিক আছে, এরাও কিন্তু এডিট করে ইমেজ, বাট এরা এডিট করে, এডিটটা বোঝা যায় না। আর আমাদের ইমেজগুলো এমনভাবে এডিট করে যে শ্যাডো ট্যাডো কিছুই রাখে না, ওই জন্য ওরকম আসছে। তারপরে এই কালারটা দেখছেন অনেক লাইট চলে আসছে। এই কালারটা আর একটু ইয়া হওয়া উচিত, দেখি তো আমি এটা চেঞ্জ করতে পারি নাকি, আনগ্রুপ করে দেখি। আচ্ছা, এইটার কাছাকাছি একটা কালার দিই, এটার থেকে একটু আমি ডিপে যাই তো দেখি কি হয়। ভালো লাগতেছে মনে হয় না, এই জায়গাগুলো এই যে সাদা সাদা আসছে, কেমন যেন দেখাচ্ছে না? অতিরিক্ত অরিজিনাল ইমেজগুলো করলে অতিরিক্ত ফেটে যায়, মানে অনেকগুলো ভাগ হয়ে গেছে না, কারণ অরিজিনাল ইমেজে তো আপনার লাইট শ্যাডো বেশি। এই যে ট্রেসিংটা মূলত নির্ভর করে আপনার স্কিনের কালারের উপর। এই যে যতগুলো কালার থাকবে ততগুলো ভাগ হয়। তো অরিজিনাল ইমেজে তো আপনার কালার বেশি, আর যেগুলো আমরা ভেক্টর এমনি তৈরি করি ওগুলো তো কালারগুলো কম থাকে, যে কারণে এতগুলো খণ্ড খণ্ড হয় না। বুঝতে পারছেন? তো আপনারা কিছু ট্রেসিং এর কাজ করবেন, ফেস বলেন ইয়া বলেন, কিছু ট্রেসিং এর কাজটা করে ফেলেন, ঠিক আছে? এইভাবে করবেন, এইভাবেই করে আপাতত চালান, পরে যখন হাত ভালো হয়ে যাবে তখন অরিজিনালি করতে পারবেন আপনারা, বুঝছেন? আমি এটা সেভ করে রাখি, কি বলেন? ভালো আমি অবশ্য। আচ্ছা, তাহলে নেক্সট ডেতে আমরা ঈদের পরে গিক খুলবো ভেক্টর ট্রেসিং এর, ঠিক আছে? মনে থাকবে? তো আপনারা এই কয়েকদিনের মধ্যে, না না না, বৃহস্পতিবার লাস্ট ক্লাস, আবার সোমবার আবার ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর ট্রেসিং এর গিকটা খুললে কাজ পাবেন, কাজে আসে মেনলি ওই গিগের উপরে বেশি, বুঝছেন? আর বুক কাভারেরও মোটামুটি কাজ আসে, কিন্তু দিতে চায় না, দেয় যেগুলো ওই বড় বড় ইয়া ওদেরকে দেয়, মানে লেভেলে আছে যারা, কারণ ওই বাজেটগুলো বেশি থাকে, তো তখন ওই যারা লেভেলে আছে ওরাই নিয়ে নেয় কাজগুলো, ওইসব কাজের বাজেট বেশি, এই জন্য। হ্যাঁ বলেন। হ্যাঁ, বুঝি নাই আমি। হ্যাঁ, ফাইবারে রেসপন্স টাইম, আচ্ছা আমি বুঝলাম না, আমার অ্যাকাউন্টে তো, আমি এটাই তো বুঝলাম না, আমার অ্যাকাউন্টে তো টাইম দেখছে, যদিও আমার অ্যাকাউন্ট আমি নিজে খুলছিলাম না, আমারটায় তো টাইম দেওয়া আছে, তাহলে আপনাদের টাইমের অপশনই আসলো না, কারণটা কি? এটাই বুঝতেছি না।
স্ক্রিন শেয়ার দিয়ে বা কি হবে? আমার তো জানতে হবে, আমার একটু দেখতে হবে কারণটা কি। এই যে আমার তো রেসপন্স টাইম আছে, এই যে 1 আওয়ার। তা আপনাদেরটা কেন আসলো না এটাই তো আমি বুঝতেছি না। আচ্ছা আমি কালকে আপনাদের করে দেবেন, ঠিক আছে? আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে দেখতে পারেন, এডিট করে এই প্রোফাইল এডিট করার ভিতরে কোথাও মিস হয়ে গেছে নাকি? প্রোফাইল করার সময় কোনোভাবে মিস হয়ে গেছে নাকি? তো হওয়ার তো কথা না, আমি তো সেইভাবে খেয়াল করেই করাইছি। হ্যাঁ, কোনো অপশনই তো আসলো না। আচ্ছা দেখি তো। এই দেখেন এখানে কোনো এডিটও করা যাচ্ছে না, এখানে এডিটে বলুন। আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার দেন আপনি, দেখি কারণটা বুঝলাম না, অপশন আসলো না কেন? তাহলে কোথা থেকে আসে এটা? এডিট করা যাবে কোথাও থেকে? এই যে আমার এই ইমেজটা যদি ট্রেস করি কতগুলো কালারে ভাগ হবে বলেন তো? কোনো জাতেরই দেখাবে না, বুঝছেন? ভালো লাগবে না দেখতে। অরিজিনাল ইমেজ ট্রেস করলে একটা সমস্যা। আচ্ছা দেখি। আচ্ছা অ্যাকাউন্টে যান। ওইখানে চলে যায় না, রেসপন্স টাইমে ক্লিক করলে। আচ্ছা আমাকে সময় দেন, আমি দেখবো না, ঠিক আছে? আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, বুঝছেন? আমি খোঁজ নিয়ে জানাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা গিগে যান। পাবলিশ করেননি? আচ্ছা পাবলিশ করেন। ওটা আসবে না, ওই ইয়াতে চলে আসবে, গিগ করার পরে দেখাবে। ওটা এডিটেবল না বলেই ওখানে ওইরকম আসে। এই হাবিব কি আমাদের সাথে কথা বলতেছেন না বাইরে? সাইলেন্ট করে দিছে। বাইরে কথা বলতেছে কিন্তু তার অন মাইক্রোফোন। আচ্ছা ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এই যে ইমেজ, ও সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভিডিও তৈরি করে আপনারা ভিডিওতে আপলোড দিতে পারবেন পরে। অলমোস্ট পাবলিশ, এবার পাবলিশ করে দেন। বিসমিল্লাহ, মিলাদ পড়ান। আচ্ছা এই পর্যন্ত কে কে পাবলিশ করলো? আসাদ, হাবিব, আর হচ্ছে শাহেদ ভাই, তাই না? আচ্ছা এই তিন, হ্যাঁ শিওর। আপনাদের তো দেখার জন্য তো বসে আছি, কিন্তু আপনারা বলেন না, কি বলবো আমি? আচ্ছা কি অ্যাক্টিভ, একটা কি অ্যাক্টিভ সেটাই শো করতেছে, ঠিক আছে? ওই ইমপ্রেশন দিছি, ইমপ্রেশন সম্ভবত ফাইবার দেয়। এইটার মানে ওরাই জানে, ওরা কত রকম বাহানা করবে দেখবেন শুধু বসে বসে। ক্লিকটা জানি, ইমপ্রেশনটা যে কি উপলক্ষে দেয়। আমার যেমন ধরেন না 500, একটাই আছে 500 কত জানে ইমপ্রেশন, এক একটা এক এক রকম। আচ্ছা ইয়া করেন, আপনি এই বায়ার রিকোয়েস্ট গুলো মানে সার্চ দেওয়া শুরু করে দেন। আচ্ছা হ্যাঁ ওইখানে বায়ার রিকোয়েস্ট, এই যে
ঠিক আছে, অ্যাক্টিভ হলে এখানে রিকোয়েস্টগুলো দেখাবে। আর এই যে অ্যাক্টিভ, দেখি আমার বায়ো রিকোয়েস্ট আসে কিনা আমি একটু দেখি। সকাল ইয়েস চলে আসছে, লাইভে থাকেন আপনারা, আছেন সবাই, আপনাদের সৌভাগ্য বুঝছেন। সকালে মানে 2 ঘন্টা ট্রাই করলাম। আচ্ছা টাইম কিন্তু শর্ট। আই এম ট্রাইং টু গেট এ ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্পাইন হোয়াট আই এম লুকিং ফর দিস টাইম ইজ টু হ্যাভ দ্য ফ্যান্সি উইথ মেমোরিজ কি দিছে। আচ্ছা আমি দেখবো এখানে 4, এইটাই আমি দিয়ে নিই আগে। ঠিক আছে, উই আর লুকিং গ্রাফিক ডিজাইনার ডিজাইন আওয়ার ইবুক। আচ্ছা এটা আমি দেরি করবো না, আমার দেখারও টাইম নেই কি দেখছে গাইডলাইন্স। আচ্ছা দেখছেন আমি কি করছি, সেন্ট অফারে দিছি, দিয়ে এটা ই বুক চাইছে তাই তো। তাহলে আমি এই বুক কভারের থেকে যাই, গিয়ে জাস্ট এখানে এসে আমি আমার টেক্সট আছে না, আমি জাস্ট ওটাকে এনে কপি পেস্ট মেরে দেবো। আচ্ছা ওকে, এখানে ওকে হয়ে গেল আমার লেখা। এরপরে কি টোটাল অফার অ্যামাউন্ট। আচ্ছা ওরা কত বলছে তাহলে তো খেয়াল নেই। আচ্ছা $34, ও বাজেট ধরছে $34। ঠিক আছে আমি এখানে $25 দিয়ে দিই, আমি নতুন লোক তো, যত কমে দেবো তো কম দেখি আসবে আমার কাছে। ডেলিভারি টাইম 1 ডে থাকুক, যদিও পরে অফার যখন ইয়ে করবো তখন বোঝা যাবে। আচ্ছা এখানে রিভিশনটা আনলিমিটেড, ঠিক আছে। এরপরে কি এই ইন্টারনেট পেজ মেজ কিচ্ছু দিব না, আমি ইমেজটা দিব, সোর্স ফাইলটা দিব, দিয়ে জাস্ট সাবমিট অফার। একটা হয়ে গেল আমার সেন্ট অফার, এটা সেন্ট আসছে। এবার দেখেন এটা কি বলছে, মাই গড আমি কোনটা রেখে কোনটা দেবো। এটা কি বলছে, হ্যালো লুকিং ফর সামওয়ান টু ক্রিয়েট এ কার্টুন মাস্কট ফর এ এডুকেশনাল প্ল্যাটফর্ম। আর দেখার টাইম নেই, এটা হচ্ছে আমার ভেক্টর ট্রেসিং কিকের। ওকে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আপনাদের ভাগ্য অনেক ভালো দেখছেন। আচ্ছা এটা যেন কোনটা, $25 ও ইয়া ধরছে তাই তো, আমি এখানে আর কমিয়ে দিলাম, যা খুশি আমি দিলাম। পরেরটা পরে বুঝবো, বাড়াতে হলে দেখা যাচ্ছে অনেক সময় ক্লায়েন্টের সাথে আলাপ করতে গেলে কাজ যদি অনেক কঠিন হয়, সেক্ষেত্রে বলা যায় যে আমি যেটা দিছি আসলে তোমার সেটা পারফেক্ট না। ঠিক আছে সাবমিট অফার, ওকে দেন আমি এটাই দেখি তো, হ্যালো লুকিং ফর সামওয়ান টু ক্রিয়েট আ কার্টুন মাস্কট ফর, এটাই দিছি আমরা। ও এটা তো দেওয়া হয়ে গেছে, তাহলে এটা দেখি হ্যান্ড ড্রয়িং জাপানিজ সিনারি উইথ 2 ক্যারেক্টার্স। আচ্ছা এটাই দিই তো, সেন্ট অফার অনলি 9। আচ্ছা এটাও আমার ভেক্টর ট্রেসিং এর, ঠিক আছে। এক জিনিসই আমি দিই, কারণ আমার আর মানে ঘটনা করতে ভালো লাগে না বুঝছেন, খুব ঝামেলা হয়, এত ইয়া করি তারপর কাজ নেই তো। ঠিক আছে এখানে আমি কি দেব, টাকা ও $9 চাইছে না, $8 লিখবো, এর কমে দিব না আমি। ও 5 দিয়ে দিলাম ভুলে, আচ্ছা দিয়ে দি থাক। আচ্ছা সিলেক্ট নাম্বার অফ রিভিশন, অবশ্যই আনলিমিটেড। তারপরে কি, আচ্ছা ইমেজ দিলেও শু না দিলেও শু, সোর্স ফাইল পিডিএফ, আচ্ছা দিয়ে দিলাম, শেষ। ওকে আমার কয়টা গেল, 3টা হয়ে গেছে তাই না। আচ্ছা এখানে কি বলছে, এটা কি চাইছে, ই বুক ব্যাক কভার ডিজাইন, এটা হচ্ছে বুক কভার থেকে আমি দেব। ওকে এটা হচ্ছে আমার বুক কভার, তো এখানে যে কপি পেস্ট,
আমার এই যে টেমপ্লেটটা, এটা হচ্ছে এমন একটা টেমপ্লেট যেটা কমন, মানে সব জায়গায় দেয়া যায়, বুঝছেন? ধুর, আচ্ছা এটা যেন কত বলছিল ইবুক? আচ্ছা এ কোনো বাজেটই দেয়নি, তাহলে আমি 15 লিখে রাখি, যেহেতু এ কোনো বাজেট দেয়নি সেহেতু ওর সাথে পরে বুঝবো। আচ্ছা এটা ওই একদিনই থাকুক, একদিনে আমি কাজ পারবো না, বাট অফার দেওয়ার সময় আমি এই টাইপেরই দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা আর বাকি আছে একটা, এটা করিনি না, সামওয়ান হু ক্যান ইলাস্ট্রেশন চিলড্রেন ই বুক স্টাইল, সেম। এটাও কি এইখান থেকে দেবো আমি? যাই হোক, দেওয়ার কাছ দিয়েছি, বহুত বেঁচেছে। আপনারা বানান, হ্যাঁ দিছি তো আমি, ওই বিয়েতে দিছি তো, দেখেন নাই? সবগুলোই দিতে হবে? এটা এই কথাটা কে বলছে? হ্যাঁ এই তো হাবিব স্যার, আর কেউ বলতে পারেন এই কথা? হাবিব স্যার আর কেউ বলতে পারে না এই কথা? যত ফাঁকিবাজি বুদ্ধি। আচ্ছা দিব নে। আচ্ছা এবার এইটা আসি, এটা হচ্ছে বেশি অফার পড়ছিল, আমি এই জন্য কম অফারের গুলো আগে করে দিছি, কারণ আমার প্রথম দিকে এটাই দেখছেন 3 নম্বরে, বাট আমি জানি এর মধ্যে আরো পড়ে গেছে, তারপরে দিলাম। আচ্ছা দেখি কি এমএস দিয়েছে, যদি এত সময় নষ্ট করা যাবে না, বাট আমার তো মানে আন্দাজে অফার করা যাবে না, কাজ না দেখে। কি কাজ? কাজের ধরন দেখতে হবে, কারণ এটা আমি বুঝতে পারতেছি না। টাইম হচ্ছে কেন? কি ব্যাপার? ইমেজটা তো আসছে না, বোঝা যাচ্ছে না। যাই হোক আমি অফার সেন্ড করি, এটা সম্ভবত আচ্ছা A50 দিয়েছে না? এইভাবে নিয়ম নেই আমার, এভাবে কেউ দেখায় না সাধারণত, আপনাদের দেখালাম তাও আর ভিডিওতে, ঠিক আছে? ডান, 6টা অফার আসছে, 6টাই আমি দিয়ে দিছি, জানি পাবো না তবুও দিয়ে দিলাম, শেষ, চলে গেছে সবাই।
114 হয়ে গেছে। ঠিক আছে, জান আপনারা সৌভাগ্য, আপনারা লাইভে সব দেখে ফেললেন। কি হ্যাঁ সরি, কি লেফট? ও, 2 অফার লেফট টুডে। আচ্ছা, মানে এই 2টা অফার আমি ধরতে পারি নাই, তাই বোঝাচ্ছে। আসছে বাট আমি সার্চ দিয়ে পাইনি, তার মানে হচ্ছে সারাদিনে। আর এর আগে 2টাই মাত্র আসছিল, আর এই 6টা আসছে, এই 6টাই আমি দিতে পারছি, এটা বোঝাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, হাবিব খালি 2 নাম্বারই চিন্তা। এই তোমরা তো ভালোই ইংলিশ পারো, হ্যাঁ। হুম হুম, অবশ্যই। আর বলার কিছুই নেই মা, একেবারে আপনি ডিমোশনে নেমে যাবেন। আপনি যে আপনাকে ফাইবার ধীরে 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 প্রমোট করতেছে, উপরে উঠাচ্ছে, ওই যে ইমপ্রেশন বাড়া বা ইয়া করে, এটা ফাইবার করে, ঠিক আছে? সেই ইমপ্রেশনে তো একেবারে আবার বাচ্চা হয়ে যাবেন আপনি। আপনাকে খাইয়ে 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 একটু একটু করে বড় হচ্ছে না, আবার নতুন করে আপনার জন্ম হবে, এতে আপনার লস হবে না লাভ হবে বলেন? ওটা থাকবে আর ওগুলাও আসবে না, সবই থাকবে, সবই থাকবে। আচ্ছা আপনি এই দেখেন, আমি আপনাকে বলি, আমি তো 3টা দিতে পারি, এটা তো সবাই দিচ্ছে তাই না? সবাই এটা দিচ্ছে, আমি যাই একটা, আবার fiverr.com-এ যাই। আচ্ছা, এই যে fiverr.com-এ যে একজনের অ্যাকাউন্টে যাই, এই দেখেন এর গিগে আমি ঢুকলাম। এর লেভেল 2 সেলার, যেহেতু প্রচুর কাজ আছে, এই দেখেন, এই যে যত কাজ করছে সবই তো আসতেছে তার, এই দেখেন। হ্যাঁ, কোনো চেঞ্জই করা যাবে না। চেঞ্জ করা যাবে তো, কিন্তু করলে তো আপনার ক্ষতি, আপনার দরকার কি চেঞ্জ করার? আপনি 2-1টা কাজ পাওয়ার পরে, আমি বলি 2-1টা কাজ পাওয়ার পরে, তখন আপনার ইমেজ কেমন হইলো এটা কেউ দেখবে না, তখন আপনার ইয়া দেখবে, রেটিং দেখবে, রেটিং দিয়ে কাজ দেখে দিয়ে যাবে। এখানে সমস্যা করাই যাবে না। আমার কি ক্ষতি হয়েছে জানেন? আমি এই ভুলটা করছি তো। আমি ইমেজে কিছু ভাইয়া, আমি আপনাদের তো এই যে যেভাবে চেক করে দিছে, আমাদের কি চেক করে দিছে? আমাদের কিচ্ছু করে দেয়নি, আমাদের কোনো চেক টেক করে দেয়নি। আমরা করছি, করার পরে লাস্টে যে ধরা খেয়ে গেছে, পরে যখন আমাদের মেন্টর, যে ইয়ার মেন্টর, গ্রাফিক ডিজাইনের যে মেন্টর, তাকে যখন দেখে যে আমাদের সিএর যে মেন্টর ছিল, তাকে দেখছি সে ধরতে পারে নাই। কারণ ও তো ডিজাইনিং এর কি বুঝবে, ও তো ডিজাইনিং বোঝে না, ও সিএর ক্লাস সম্পর্কে জানে, সিএতে কি কি অ্যাকাউন্ট কিভাবে ইয়া করবে এইগুলো জানে, ও তো ডিজাইনিং বোঝে না। তো ফলস্বরূপ কি কি রিকোয়েস্ট আসছে, বাই রিকোয়েস্ট, তাহলে ও আচ্ছা, আপলোড করেন করেন করেন। হ্যাঁ, আমাদের গ্রুপের লোকই আছে, করেন, আমার গ্রুপে যাওয়ার টাইম নেই। আচ্ছা, এখন যেখানে ছিলাম সেটা হচ্ছে এখন আমাদের তো দেখে দেয়নি। তারপরে একদিন বলছি, ভাইয়া আমার ইয়াগুলো একটু দেখে দেন, গিকগুলো একটু দেখে দেন, 5টা গিক করছি, গিকগুলো একটু প্লিজ দেখে দেন। অনেক রিকোয়েস্টের পরে সে রাজি হয়েছে। এবার দেখে প্রত্যেকটা গিগের ছবিতে সে ভুল ধরছে। তাহলে এই জিনিসটা সে প্রথমে করলো না কেন? আমাদের বলতো যে গিগের ইমেজগুলো আপনারা রেডি করেন, আমি আপনাদেরকে সিলেক্ট করে দেবো কোথায় কি। সে তো রেডি করে দেয়নি। যখন সে দেয়নি, কাজের ইয়াটা তো সিএ, যে সিএর মতো সিএ দেখাইছে, কিন্তু কাজ যেটা গ্রাফিক্সের কাজ, সেটা তো সিএ মেন্টর জানে না।
এখন আমি কি করছি, তখন প্রবলেম, যদিও আমি কাজ পাইনি কিন্তু আমার তখন ভালো ভালো আসে, মানে প্রচুর রিকোয়েস্ট আসতো, বায়ো রিকোয়েস্ট। যখনই আমি এডিট করলাম আমার সাথে সাথে বায়ো রিকোয়েস্ট অফ, এবং কঠিন কঠিন বায়ো রিকোয়েস্ট যেগুলো আমি মানে অফার দেওয়ার মতো যোগ্যতা নেই, আমার অন্যান্য সাবজেক্টের আসতেছে, অন্য অন্য উল্টাপাল্টা আসতেছে। এই করে আমার এই 15টা দিন আমার নষ্ট হয়ে গেছে। এখন আবার একটু একটু করে যেই কাজটা পাইছি, ওই জন্য আমার কাজ পাইতেও তো ডিলে হয়েছে, যে কাজটা পাইছি এই আবার একটু ভালোর দিকে আসছে। তাও আবার এই যে বায়ার আমার রেটিং বন্ধ করে দিচ্ছে, আমার এখন কাজ অফ আসতেছে না। এখন এই বায়ারের রেটিং যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কাজ আসবে কিনা আমি সন্দেহ আছি। হ্যাঁ, এই সেলাই। বলেন। আচ্ছা, পলাশ। হুম। হ্যাঁ, এটা হয়। না, ওটা স্টার্টিং এ আপনাকে পাবে না কেন, একজন যখন বিজনেস কার্ড দিয়ে আপনাকে সার্চ দিবে, তো আপনাকে প্রথম পেজে তো পাবে না সে, যে আপনাকে দেখবে প্রথম পেজে দেখবে ভালো ভালো সেলারদের, তো দেখে ওদেরকে এই কাজ দিয়ে চলে যাবে। আর যেহেতু যদি প্রথম পেজে যখন আসবেন তখন যেহেতু আমাদের প্রথম পেজে দেখাবে না, সেহেতু ওরকম আমাদের এখন পাওয়ার মানে সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা যখন অফার সেন্ড করব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কম রেটে, বা আপনার তখন আপনার গিগে একটু ক্লিক করলো, ক্লিক করে দেখলো যে না, এর কার্ডটা তো আমার খুব ভালো লাগছে, এই কার্ডটা তো অনেক সুন্দর, তো সেক্ষেত্রে আপনাকে কাজ দিলে দিতে পারে।